নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কিছু মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার ধর্মকথা শুরু করছি। এই জগতে সংসারে আছে অনেকজন মানুষ, তবে প্রকৃতপক্ষে কেউ কি হয় আপনজন? সুখের আশায় যতবার দুই হাতটি বাড়িয়ে দিয়েছি, দুঃখ যাতনাময় কাটার আঘাত পেয়েছি। জগৎ সংসারে সুখ বলিতে কিছুই নাই। একে অপরের সঙ্গে সম্বন্ধগুলো যোগ্যতা ও স্বার্থের উপর নির্ভরশীল। যেমন যতদিন অর্থবান ও বিত্তবান হলে দুঃসম্পর্কের আত্মীয়রা খোঁজ খবর নেবে, আর নির্ধন হলে কাছের আত্মীয়গণও এড়িয়ে যাবে। যতদিন এই দেহের শক্তি পরিবারের সেবা করলে ঠিক ততদিনই আমাদের মান্য করবে পরিবার। মূল্য নেই নির্বলের, এই দেহ অচল হয়ে পড়ে, হয়তো জীবন অচল হয়ে পড়ে, ও সঙ্গে সেই ঠুনকো হবে সম্বন্ধগুলো, আর অর্থ হবে অর্থহীন। আমরা অর্থ সম্পদের পিছনে ছুটছি, প্রিয়জনদের খুশি করার জন্য কত কিছুই না করছি, তবে একজনের সন্তুষ্টির কথা ভুলেই যাই। তাকে সন্তুষ্ট করলে জগতে সবাই সন্তুষ্ট হবে। সব সন্তুষ্টির জন্য অর্থ বা অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন শুদ্ধ ভক্তি আর প্রেম শরণাগতি। তাহার সঙ্গে সম্বন্ধ গড়ে তুললে তা কখনোই ভাঙে না ও পরিবর্তনও হয় না। জন্ম জন্মান্তরের সম্বন্ধ তাহার সঙ্গে, ভুলেছি সবই জগতে আসিয়া মায়ার সংস্পর্শে। তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহার নাম গুণগানই পরম সুখের উপলব্ধি। কৃষ্ণ কথা শ্রবণ হয় ব্যথার অবসান। কৃষ্ণ পরম আনন্দের আধার। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।